শেষ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কি হচ্ছে? আজকে যে মিটিং হলো সর্বদলীয় মিটিং, সেখানে বিএনপি অংশগ্রহণ করল না। বিএনপির প্রতিনিধি হিসেবে একজন গিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসলো যে তারা এই আলোচনায় অংশগ্রহণ করতে চায় না। বিএনপি যখন অংশগ্রহণ করতে চায় না, আওয়ামী লীগও যখন নেই, তখন ঘোষণাপত্র আদৌ দেওয়া সম্ভব হবে কি ভাবছে এই অনুসরকার। সেই আলোচনায় এই ভিডিওতে করব। দর্শক, বলছিলাম জুলাই ঘোষণাপত্রের কথা। জুলাই ঘোষণাপত্র এবং ঐক্যমতের প্রত্যাশায় আজকে সর্বদলীয় বৈঠক হলো। কিন্তু সর্বদলীয় বলাটা ঠিকঠাক বলা যাবে কি? সেটাও একটা বড় প্রশ্ন। যেখানে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ তো থাকার কথাও না, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই এবং বাম দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে এই সর্বদলীয় কি ব্যাপারটা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং প্রথম সারির বাম দলগুলোকে হিসাব করা হয়, তাহলে বাংলাদেশের প্রায় 90% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সেখানে নেই। হয়তো 10% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। মাত্র 10% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে কি সর্বদলীয় কি তকমা দিয়ে একটি মিটিং করে বাংলাদেশে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব হবে কি? এই ভাবনা নিশ্চয়ই ডক্টর ইউনূস সরকারের রয়েছে। শেষ পর্যন্ত বিএনপিকেও তারা মিটিংয়ে নিতে পারল না। বিএনপির হয়ে সালাউদ্দিন আহমেদ গিয়ে জানিয়ে আসলেন যে এই সর্বদলীয় বৈঠকের কি নামে যে সার্কাসটা হচ্ছে, সেই সার্কাসে বিএনপি অংশগ্রহণ করতে চায় না। অর্থাৎ বিএনপি জুলাই ঘোষণাপত্রের পক্ষে নয়। বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু টেলিভিশনের সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নেই। কারণ এর আগেও গণভ্যুত্থান হয়েছে, 1969 সালে গণভ্যুত্থান হয়েছে, 1990 সালে গণভ্যুত্থান হয়েছে। তখন তো এরকম ঘোষণাপত্রের প্রয়োজন হয়নি। এখন হঠাৎ করে ঘোষণাপত্রের প্রয়োজন হবে কেন? তিনি আরও বলেছেন, সেই ঘোষণাপত্রের মাধ্যমে যে 72 সালের সংবিধানের কবর রচনা করা এবং 72 সালের সংবিধানকে যে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, সেটার সঙ্গে বিএনপি একমত নয়। বিএনপি 72 সালের সংবিধানের কবর রচনা করতে চায় না। বিএনপি মনে করে 71 সালের 10 এপ্রিলের যে বাংলাদেশের ঘোষণাপত্র, সেটিই মূলত বাংলাদেশের কাঠামো। বিএনপি মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষ হিসেবে এই সংবিধান এবং ঘোষণাপত্রের পক্ষে থাকবে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের জুলাই ঘোষণাপত্র আদৌ সম্ভব হবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। বিএনপিকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগ তো নেই, প্রধান বাম দলগুলোকে বাদ দিয়ে এই যে ঘোষণাপত্রের স্বপ্ন দেখা হচ্ছে, সেই স্বপ্নটা শুধুই স্বপ্ন রয়ে যাবে। ডক্টর ইউনূস সরকারের পক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এখন প্রশ্ন, ডক্টর ইউনূস সরকারের পর কি করবেন? সেটাই এখন দেখার বিষয়। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ধরনের ঐক্যের চেষ্টা করা হচ্ছিল, সেখানে সরকার বিএনপিকেও পাশে পেল না। এটি এখন পরিষ্কার। বিএনপির সঙ্গে সরকারের সম্পর্ক যোজন যোজন দূরত্বে চলে গেছে। আপনার কি মনে হয়? সব মিলিয়ে বিএনপিকে যখন সরকার পাশে পেল না এবং আনুষ্ঠানিকভাবে বিএনপি বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিল, তখন সরকার কোন পথে এগোবে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।